সুপ্রভাত সবাইকে। আজকে আমাদের দার্জিলিংয়ের তৃতীয় দিন। আমি অনেক সকাল সকাল উঠে গেছি, কিন্তু আমাদের বাকিরা এখনও ঘুমাচ্ছে, মানে মেয়েরাও ঘুমাচ্ছে, মেয়ের মাও ঘুমাচ্ছে। তো সকাল সকাল উঠে একটু ব্যালকনিতে এলাম। তো এসে যা দেখলাম চক্ষু চড়ক গাছ। দেখো, পুরো কুয়াশায় ঢাকা দার্জিলিং। এটা কিন্তু বৃষ্টি না, পুরো কুয়াশা। আর আমার আঙ্গুলটা যেখানে, এখানটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। তো এই অসাধারণ দৃশ্যটা দেখে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আর এই যে ক্লক টাওয়ারটাও দেখা যাচ্ছে না, মানে এতটাই কুয়াশা। উল্টো দিকের হোটেলটাও দেখো ঢেকে গেছে পুরো। তো এটাই দার্জিলিংয়ের ঐতিহ্য, যে এইটা দেখার জন্যই মানুষ ছুটে আসে বারবার এই দার্জিলিংয়ে। এই মোহময় একটা দৃশ্য দেখে আমাদের সত্যি চক্ষু মানে চড়ক গাছ হয়ে যায়। তো যাই হোক, এই জায়গাটা দেখে আমার আরেকটু পরিষ্কার লাগছে যে এই জায়গাটা কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাই। তো যদি আকাশ ক্লিয়ার থাকে তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো দেখা যাক এই কুয়াশাচ্ছন্ন আকাশ কতক্ষণ থাকে। এখন অনেকটাই ভোর, কিন্তু মানুষের যাতায়াত দেখো দার্জিলিংয়ে সব সময় ব্যস্ত। কেউ না কেউ রাস্তা দিয়ে চলাচল করেই চলেছে। আর এইটা সামনে একটা ম্যাপেল ট্রি আছে। এই ম্যাপেল ট্রিটার জন্য এই জায়গাটার চক বাজার। ঠান্ডার মধ্যে এখন বাচ্চাদের একটু ব্রেকফাস্ট কিছু আনতে হবে, তো বেরিয়ে গেছি। ধরো ক্যাভেন্টার্স, পিছনটাই আমার ক্যাভেন্টার্স, আমাদের হোটেলটা এই যে। তো চলো, খাতা নিয়ে বেরিয়েছি, দেখা যাক কতদূর গিয়ে কিছু খাওয়া পাওয়া যায়। তো আমি এখন গ্লিনার্সের ভেতরে আছি, মেয়েদের জন্য একটু ব্রেকফাস্ট নিতে এসেছি বৃষ্টিতে ভিজে ভিজে। তো চলো চলো, সকাল সকাল আমরা উঠে গেছি। মেয়েরা এখনও ঘুমাচ্ছে, ওই যে ওরা উঠতে। যাই হোক, এখন বাইরে ওয়েদারটা কটা বাজে? 7টা, 7:30 বাজে। আমরা উঠেছি অনেকক্ষণ আগেই, কিন্তু বসে আছি চুপচাপ। এই যে মৌসুমিও বসে আছে, ঠান্ডার মধ্যে বসে আছে। তো আমরা এখন এই যে 1 গ্লাস করে দার্জিলিং টি, দেখো ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ধোঁয়া উঠছে পুরো। এই চা নিয়ে চা খাচ্ছি, আর মেয়েরা এখনও ঘুমাচ্ছে। বাইরের ওয়েদার এখন প্রচণ্ড ফগি ওয়েদার। বৃষ্টির থেকে এখন যেটা দেখা যাচ্ছে প্রচণ্ড ফগি, মানে পাশের বাড়িটা পর্যন্ত দেখা যাচ্ছে না, পাশের হোটেলটা পর্যন্ত দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। কিছু বলবে? সকাল ঘুম থেকে উঠলাম, উঠে চাটা খেয়ে ঠান্ডা লাগছে, বসে আছি। চলো দেখা যাক আজকের দিনটা কিরম ভাবে কাটে, তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি। আজ সকালবেলা ব্লগ স্টার্ট করেছে তোমাদের দাদা, আর এই যে মিঠি আর আমি সকালে বসে আছি। ব্লগ যে করব সকালবেলা থেকে ঠান্ডায় জমে যাচ্ছি, যেহেতু এখানে বর্ষা ওয়েদার আর ফগি সিজন। বুঝতেই পারছো, একসাথে ফগ আর বর্ষা মেলালে যেটা হতে পারে। ফগ আর বর্ষা না থাকলেও জমে যেতাম, তাহলে ওটা আসলে কতদিন জমে যাচ্ছে, ভীষণ মানে লাগছে। হ্যাঁ, মিঠি ওর দিদির মোটা সোয়েটার পরে বসে আছে। আমার তো কাজ হচ্ছে না, মিঠির কাজ হচ্ছে না। তো সকালবেলা কি খাবো, তোমাদের দাদাকে বলা যে বাইরে থেকে এমন কিছু খেতে হবে যেটা কি শরীরটা ঠিক থাকে। তো দাদা তোমাদের সাথে শেয়ার করে কি খাবার। আমার জন্য এনেছে এই কেকটা, আর ওদের জন্য এই বড় বানটা এনেছে হচ্ছে এই হোপের কেক, আর এটা হচ্ছে গার্লিক ব্রেড। ওটা গার্লিক ব্রেড, আর ওটা আমার জন্য ফ্রুট কেক নিয়ে এসছে, আমি ওটা খাবো। আর ওরা এই ব্রেডটা খাবে হচ্ছে, এটা আমি বানিয়ে রেখেছি। এটা হচ্ছে এই যে রাইস কুকারটা নিয়ে এসেছিলাম, এর মধ্যে যে ডিম ইয়ে দিয়ে না, ওই হ্যাঁ ডিমের কষা টাইপসের পোচ করে যে, হ্যাঁ পোচ করে যে ডিম কষা করে, ওটা ওরা বান দিয়ে খাবে, আর আমি কেকটা খাবো। তোমরা জানো আমি খেতে বেশি পারি না, আমার জন্য হালকা ফুলকাই ঠিক আছে। খেয়ে 1 কাপ চা খাবো, আমার খাওয়ার হয়ে গেল। আর এটা গ্ল্যানারিস, হোপ গ্ল্যানারিস, ওখান থেকে নিয়ে এসেছে কেক আর ওই বানটা। যাই হোক, চলো ব্রেকফাস্ট করে নিই সবাই মিলে। তো বৃষ্টিকে উপেক্ষা করে বেরোবো, দুদিনে এসে গেছি, অথচ বাইরে বেরোতে পারছি না। যা হয় হোক বলো, বাইরে এসেছি অথচ ঘরের মধ্যে বসে আছি। এটা তো হোটেলের ঘরে দিন কাটাতে তো আর আসিনি বলো, সেই জন্য বেরোবো। ভিজলে ভিজবো, এসে ভালো করে, যেহেতু ইয়ে আছে, গিজার আছে, ভালো করে স্নান করে নেবো, অসুবিধা নেই। তো সবাই আমরা রেডি হয়ে গেছি। এই যে মিঠি কই, মিঠিকে একটু এক্সট্রা প্রোটেকশন দেওয়া হচ্ছে, কারণ ওর তো জানো একটু ঠান্ডার ধাঁচ আছে। তো ওর জন্য ওকে গলায় স্কার্ফ জড়াতে বাধ্য করেছি, ও যদিও ঝামেলা করছিল। স্কার্ফটা গলায় নিয়েছে, প্রয়োজন ভিত্তিক মাথায় তুলে নেওয়া হবে।
মাম রেডি হচ্ছে, ওখানে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে, ওই যে রেডি হয়ে বসে বসে ফোন ঘাটছে, মামের অপেক্ষা করছে। ও বলছে গাড়ি বুক করছে। আর এই যে মাম রেডি হচ্ছে। হ্যাঁ করে ফেলো, হয়ে গেছে রেডি আমরা। এখনো আমরা ঠিক করে পারিনি অ্যাকচুয়ালি কোথায় কোথায় যাব, তবে চেষ্টা করছি, দেখা যাক কতটা ঘুরতে পারি, কারণ ওয়েদার কতটা স্বাদ দেয়। আর এখানে না খুব সুন্দর যাত্রী সাথী এখন অ্যাভেলেবেল, তো আমরা চেষ্টা করছি, কারণ গাড়ি বুক করলাম না একটাই কারণে, মানে রিজার্ভ করলাম না, বুক করলাম না কথাটা ভুল, রিজার্ভ করলাম না এই কারণে, কারণ এই ওয়েদারে কতটা যেতে পারবো জানি না। তো কাছাকাছিগুলো যাত্রী সাথীতে ঘুরবো বলেই ঠিক করেছি, ওই যাত্রী সাথী বুক করছে। তো এখানে এসে দেখলাম ওই যে যাত্রী সাথী বুকিংও হয়ে গেছে, এখানে এসে দেখলাম যাত্রী সাথীটা খুব ভালো অ্যাভেলেবেল আছে। তো মানে নর্মাল আমরা কলকাতায় যেমন অ্যাপ বুকিং করি যাত্রী সাথী, এখানে অ্যাপে সুন্দর পাওয়া যাচ্ছে। তো চলো যাই, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা তো বেরিয়ে পড়েছি, আর আমরা তো বললাম তোমাদের যাত্রী সাথী বুক করেছিলাম, তারপরে এই ভাইয়ের সাথে আমরা আবার একটু কথা বলে নিলাম যে আমরা পুরোটাই ঘুরবো। আমরা 6টা পয়েন্ট যাব, তো ওই আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এবং হোটেল পর্যন্ত ফিরবে, সেভাবেই আমরা করে নিলাম। তো ভালো সুন্দর পেয়েছি গাড়ি, মাম বসেছে সামনে, আর পেছনে আমি মিঠি, তোমাদের দাদা বসেছে, মাম সামনে বসেছে, ও সামনের ভিউটা ভালো দেখা যাবে বলে। আর যে কি বৃষ্টি হচ্ছে বাইরে সেটা আর বলার নয়। ঠিক আছে চলো, তার মতো আনন্দ করতে হবে না, এসেছি যখন দিনগুলো নষ্ট করা যাবে না, বরং আরও হয়তো ভালো স্মৃতি থেকে যাবে। পাহাড়ে বৃষ্টির মধ্যে ঘোরা, এটাও একটা অদ্ভুত সুন্দর স্মৃতি। দেখো অবস্থা কতটা বৃষ্টি, কিচ্ছু দেখা যাচ্ছে না পাশে পাহাড়, এতটা ফগি ওয়েদার, একদিকে বৃষ্টি একদিকে কুয়াশা। আমরা ঘুম মনেস্ট্রি এসে গেছি, আর কেমন বৃষ্টি হচ্ছে দেখো, আর সবাই কিন্তু ছাতা মাথায় ঘুরতে এসেছে, কিছু করার নেই, কারণ সবার তো আর আনলিমিটেড টাইমের জন্য ট্রেনের টিকিট ওয়েট করবে না, তো সেই হিসাব করে আমরাও চলে এসেছি। চলো আগে ভেতরে ঢুকি, তারপর তোমাদের দেখাচ্ছি। শান্তির একটা বিরাজ করছে। হ্যাঁ মা, এটা বুদ্ধদেব। শান্তি বিরাজ করছে যেন ভেতরটায়। এখানে দেখি কি কি আছে, কিছু নেওয়া যায় নাকি। কোনটা নিচ্ছি? এখান থেকে একটাই এভিলাই কালেকশন নিলাম, সুন্দর করে প্যাক করে দিয়েছে। ওই একটা এভিলাই বাড়ি যাই, বাড়ি গিয়ে যখন টাঙাবো তোমাদের সাথে শেয়ার করব। তো ঐতিহ্যবাহী দার্জিলিংয়ের ঐতিহ্য টয় ট্রেন, যদিও আমরা টয় ট্রেনের টিকিট কাটিনি, এখন টয় ট্রেনের টিকিট না প্রচণ্ড বেশি দাম করে দিয়েছে, তো ইচ্ছা করেই করলাম না যে সেই তো শহরটাই ঘুরে দেখাবে, না হয় আমরা গাড়িতেই ঘুরি, কারণ মাথা পিছু প্রচুর করে দিয়েছে। আর এখন দার্জিলিং থেকে ঘুম স্টেশন অবধি চলে, তার চেয়ে বেশি চলছে না এই মুহূর্তে অন্তত। অন্য সময় হয়তো, এটা হয়তো বর্ষা সিজনের কারণে হতে পারে, অন্য সময় হয়তো চলে, আমার জানা নেই, তবে এই মুহূর্তে চলছে না। তো যাই হোক, সেই ঐতিহ্য চোখের সামনে, অন্তত আমরা যখন এলাম অন্তত বাতাসিয়া লুপের ট্রেনটা ছিল বলে আমরা এরকম সুন্দর করে দেখতে পেলাম। আর বাতাসিয়া লুপটা না অসাধারণ একটা ভিউ। এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে বলে শেডের তলায় আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর দেখো টয় ট্রেনটা ঘুরে এই পাশ থেকে ওই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর। আর এটা খুব সুন্দর একটা পার্ক, বেশ ভালো লাগবে, যদি ওয়েদারটা ভালো থাকতো না আরও ভালো লাগতো। আর এখানে ওই যে ড্রেস যেগুলো পরে না, ওগুলোও ছিল। মাম মিঠিকে বলেছিলাম, দুই বোনকেই, মাম তো বললাম আমি ওসব পরবই না, আর মিঠির ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টিতে মাম বললো না বুনুকে এই অবস্থায় পড়িও না,
কোনোদিন নিশ্চয়ই বৃষ্টি কম পাবো, সেই দিনকে পড়াবো, আজকে নয়। তাহলে ঠিক আছে, কারণ ওর মতামত আমরা না অনেকটাই শুনে চলি। হ্যাঁ, কালকে অনেক বন্ধুরা বলেছিলে মামকে কেন কিছু কিনে দেয়নি। চলো এখানে উত্তরটা দিয়ে দিই। আমাদের বাড়ি একজন কাশ্মীরি শাল দাদা আসেন, তো মামের ওনার সোয়েটার খুব পছন্দ। মাম বেশিরভাগ সময় ওই দাদার কাছ থেকেই নেয়। তো মামকে যখন বলেছিলাম ওর পছন্দ হয়নি, ও বললো আমি ওই আঙ্কেলের কাছ থেকেই সোয়েটার নেব। এই তো মানে লক্ষ্মী পুজোর পরেই উনি আবার আসবেন। তা বললো আমি আঙ্কেলের কাছ থেকে ছাড়া নেব না। তোমরা একটু আগে মিঠিকে যে সোয়েটারটা পরা দেখেছিলে, বা মাম এই মুহূর্তে যেটা পরে আছে, ওটাও কিন্তু ওই দাদার কাছ থেকে নেওয়া। তো ওর পছন্দ ওটাই, ওর পছন্দকে রেসপেক্ট করে আমরা সেটাকে মেনে নিয়েছি। আরও ওই যে টয় ট্রেন, কিন্তু দেখো টুরিস্টের অভাব নেই, কিন্তু বৃষ্টি তো কি হয়েছে, খুব সুন্দর একটা জায়গা। সবাই ছাতা নিয়ে ঘুরছে আমাদের মতো। মিঠি আসতে আমার একটা ছবি তুলে। তো ওই যে মৌসুমি আসছে, ওই যে মৌসুমি আর সোনু আসছে, দেখো ওই যে। মিঠি দৌড়ে দৌড়ে চলে এসছে, দেখে আসবি। আর ওই যে মৌসুমি আসছে, আর এখানে মাম দাঁড়িয়ে আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি বাতাস শিয়ালু। এইমাত্র টয় ট্রেন দেখালাম তোমাদের। এই যে মৌসুমি এসে গেছে, তো আমরা এখন যাবো এই সাইডটা। ঠান্ডায় গরম চাটা তোমরা তো কফি, আমি চা। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন জু, আর জু এর সাথে আছে মিউজিয়াম। তো চলো যেতে যেতে তোমাদের কিছু ইনফরমেশন দিই। তোমরা জানতে চেয়েছিলে আমরা কোন হোটেলে আছি। আমরা আছি দ্য ক্যাপিটাল বলে ক্লক টাওয়ারের খুব কাছে, কেভেন্ডার্সের অলমোস্ট উল্টো দিকে, মানে হয়তো 30 সেকেন্ড 40 সেকেন্ড হবে এরকম উল্টো দিকে। আর খাবার এনেছি কোথা থেকে, এটাও অনেকে জানতে চেয়েছো। খাবার এনেছি হচ্ছে কেভেন্ডার্সের ঠিক পেছনে দ্য মহালক্ষ্মী বলে একটা বড় বাঙালি রেস্টুরেন্ট আছে, তো সেইখান থেকে হচ্ছে আমরা খাবার এনেছি। ওরা চাইলে তোমরা গিয়ে খেতেও পারো, আবার প্যাকিং করেও আনতে পারো। এখানেও কিন্তু মানুষের অভাব নেই। ওখানে গিয়ে আগে টিকিট কাটতে হবে, তারপরে জুতে এন্ট্রি নেব। আর পেছনে কার পার্কিং আছে, ওখানটা আমাদের গাড়িটা পার্ক করা হচ্ছে। আমরা গাড়িটা না খুব ভালো গাড়ি পেয়েছি, এত মানে ভদ্র ছেলেটা এখানকার। তো এত বৃষ্টিতেও দেখো টুরিস্ট ছেড়ে গেছে। আর আমাদের যে ড্রাইভার আছে না, ও বলছিল যে ওর বাড়ি নিচে মানে অফবিটগুলোর মধ্যে একটা জায়গায়, আমি জায়গাটার নাম মুহূর্তে ভুলে গেছি। তো ও বলছিল ওইখানটা কিন্তু মানে বৃষ্টিটা হচ্ছে না, অ্যাজ সাচ কম হচ্ছে, কিন্তু পাহাড়ের বৃষ্টিটা বেশি আছে। কেন বলতে পারবো না, তবে ওখানটায় বললো যে ওর মা, ওর বাড়িটা ওখানে, যেহেতু সেখানে ওর মা বোন ওরা থাকে, আর ও হচ্ছে এই দার্জিলিংয়ে থাকে, এটা ওর উপার্জনের খাতিরে। তো যাই হোক, বললো সেখানে নাকি বৃষ্টিটা কম হচ্ছে, কিন্তু দার্জিলিংয়ে প্রচুর বৃষ্টি। যাই হোক, তো অন্যান্য জায়গায় তো আমরা জু দেখেছি, আর আমার এই পাহাড়ি জুটা না, এই ধরনের জু আমি কখনো দেখিনি, আমার বেশ ভালো লাগছিল। তবে হ্যাঁ, বেশিরভাগ পশু ভেতরে ঢুকেছিল, কারণ স্বাভাবিক এই বৃষ্টির মধ্যে। তবে কিছু কিছু বাইরে ছিল, সেটা দেখতেও পেয়েছি। এখানে ইয়াক দেখলাম, তারপরে জংলি হরিণ, তারপরে রেড পান্ডা, বেশ অনেক কিছুই দেখলাম, ভালোই লাগলো। তো একটু অন্য টাইপের। তবে হ্যাঁ, আমার একটুখানি অসুবিধা হচ্ছিল, যেহেতু ওপরের দিকে ওঠা না, তো অনেকটা আমি একটু ধরে ধরেই উঠছিলাম, আর তোমাদের দাদা আমাকে সাপোর্ট দিয়ে নিচ্ছিল। ওরা আমাকে বলেছিল তুমি কোথাও বসে যাও, কিন্তু না, মন চাইলো না। আসলে কি সবসময় তো দেখা হবে না বলো, এই জিনিসটা তো আমি আগেও দেখিনি, এই প্রথম দেখলাম। আর ইয়াক আমি শুনেছি কিন্তু কখনোই দেখিনি, আমার খুব ভালো লেগেছে ইয়াক, রেড পান্ডা এগুলো।
আর ছিল ওপরে একটা কী বলে মিউজিয়ামটা ইচ্ছা ছিল ভিডিও করব, কিন্তু ওখানে ভিডিও করাটা বারণ ছিল, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু না, এই পাহাড়ি পরিবেশে জু, এদিকে কিন্তু ওরা প্রকৃতিকে নষ্ট করেনি। ডান দিকে পাহাড় জঙ্গল সেগুলোর মতোই রয়েছে, সেগুলোর কোনো ক্ষতি নেই। তবে অনেক সময় বলছিল নাকি লেপার্ড চলে আসতে পারে, যেটা আমার খুবই ভয় লাগছিল। ইনফ্যাক্ট আমরা যতগুলো রাস্তা দিয়েই গেছি, ওরা বলছিল যে যেগুলোতে বেশি গভীর জঙ্গল সেখানে নাকি লেপার্ড থাকে, যখন তখন চলে আসতে পারে। তারপরে তোমার কালো ভাল্লুক, এগুলো ওরা নাকি অনায়াসেই রাস্তায় যখন তখন দেখে। ভয়ও লাগছিল যে যদি একবার, কিন্তু একটা হাতি দেখেছিলাম জানো তো, একটু নিচ দিয়ে যখন আসছিলাম শুধু একটা হাতি দেখছিলাম যে রাস্তার এপাশ ওপাশ ক্রস করছিল, মানে রাস্তার এক পাশ থেকে আরেক পাশের চা বাগানে যাচ্ছিল। সেটা তৎক্ষণাৎ যেরকম দেখা যাবে বুঝতে পারিনি তো, নাহলে আমি তোমাদের জন্য একটা ভিডিও করে রাখতাম। তো হঠাৎ করে দেখেছি, বুঝতেও পারলাম না যে ভিডিও করব। যাই হোক, অনেকগুলো জংলি পশু দেখলাম, এটাই বা কম কিসের বলো। আমরা তো আমাদের কলকাতায় জুতে দেখি সেটা এক ধরনের, আর এখানে আরেক ধরনের। কিন্তু তার মধ্যেও এক্সপিরিয়েন্স হচ্ছে প্রচুর বর্ষা, একটু অন্য ধরনের অভিজ্ঞতা। দেখা যাক, যদি এর মধ্যে কোনোদিন বর্ষা কম পাই, কপাল সেটা। তার মধ্যেও ভালো খবর হচ্ছে গাড়িটা ভালো পেয়ে গেছি, আর ওর সাথে আগামী 2 দিন বুক করে নিলাম, যাতে ও আমাদের আগামী 2 দিনও ঘোরাবে। জায়গাগুলো ঠিক করে নিলাম। সেটা ভীষণ ভদ্র, বিছিয়ে পড়ছে, সেই জন্য আমরা অন্যদিকে ভাবলাম না। কষ্ট হয়, চলো ফেরত। তো এবার আমরা চলে এসেছি মিউজিয়াম। এখানটায় পাহাড়ি লাইফস্টাইলের উপরে খুব সুন্দর আর কি ভাবে তৈরি করা হয়েছে, যে পাহাড়, কোথায় কোন পাহাড় আছে, কোথায় কোন নদী আছে, তারপরে যারা মাউন্টেনার তারা কি ধরনের পোশাক ব্যবহার করে, তারপরে কি ধরনের অস্ত্র ব্যবহার করেন, তাদের কাছে কি কি ইকুইপমেন্ট থাকে, এরকম বিভিন্ন কিছু ওখানটায় আর কি শো করা ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সেগুলোকে ভিডিও করতে দেয়নি। আমাদের নয়, মানে ওখানে ইন জেনারেল ওখানে ফটোগ্রাফি করাও বারণ, ভিডিও তো দূরস্থ। সেই জন্য তোমাদেরকে আর সেটা দেখাতে পারলাম না। কিন্তু খুব সুন্দর, আমার মানে ডেফিনেটলি জুটা ভালো লেগেছে, কিন্তু মিউজিয়ামটা আরও ভালো লেগেছে। মানে মাউন্টেনিয়ারের লাইফস্টাইলগুলো দেখিয়েছে তো বেশ ভালো লাগছিল, এবং অনেক ধরনের পোশাক, অস্ত্রশস্ত্র, তারপরে কি যেন বললাম, ইকুইপমেন্ট, এগুলো দেখিয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের কোথায় কোন পাহাড় আছে সারা পৃথিবী জুড়ে, সেগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এখন জিওলজিক্যাল পার্কে চলে এসেছি। এই যে সামনে মিঠি, তার আগে মৌসুমি, এই যে মিঠি ছাতা মাথায় দিয়ে আমরা চলেছি জুর ভেতরে। আমরা এখন ব্ল্যাক প্যান্থার, হোয়াইট লেপার্ড এগুলো দেখতে যাব, তাই তো? শুনো, ব্ল্যাক প্যান্থার। মৌসুমি তাকাচ্ছে না, মৌসুমি ক্লান্ত হয়ে গেছে। তো আমরা এই যে চলেছি, উফ, কি একটা এক্সপিরিয়েন্স হলো। পুরো ভিজে গেছিলাম, মানে পুরো স্নান করার মতন ভিজে গেছিলাম। এখন তোমাদের দাদা গেছে দুপুরের খাবার আনতে। এই হোটেলটায় যেটাই রয়েছি, এখানে রুম সার্ভিস আলাদা করে খাবার দেয় না, তো সেই জন্য পাশে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে, ওখান থেকে খাবার নিয়ে আসছে আমাদের।
তো বলে দিলাম আসার সময় ওখান থেকে ছোট্ট একটা সর্ষের তেলের বোতল কিনে আনতে, দুজনে হাতে পায়ে খুব বলবো, মানে আমরা বাইরে চাইলে খেতেই পারতাম, কিন্তু এমনি পুরো ভিজে গেছিলাম, তাই আর মা বললো। হ্যাঁ, সেই জন্য ঘরের মধ্যে খাবার নিয়ে আসতে গেছে। আর বললাম কি সাথে একটা ছোট একটা সর্ষের তেলের বোতল নিয়ে আসো, মিঠি আর আমি হাতে পায়ের তলায় ডলবো। বাবা দেখেছো কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডায়। আর খাবার যেটা আনবে সেটা খাবো, খেয়ে একটা প্যারাসিটামল খাবো, মানে জ্বর আসার হ্যাঁ আমরা দুজনে। আমার তো ব্রিথিং প্রবলেম হচ্ছিল উঠে, যত উঁচুতে উঠছি তত। তো সেই জন্য গেছে আনতে, এখন দেখা যাক কি হয়। চুল ভিজা মিঠি আর আমি আগে এসে পুরো মায়ের চুলও ভিজা, আমার চুলও ভিজা। ওহ, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। বর্ষার মধ্যে পাহাড়ের রাস্তায় ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি 4 জনে মিলে। কিন্তু ভেবেছিলাম কি আমরা মনে হয় পাগল, মানে আমরাই পাগল, আমার পরিবারটাই পাগল। উমা গিয়ে দেখি মানে আমরা নয়, সবাই পাগল। প্রচুর টুরিস্ট, সবাই ছাতা মাথায় ঘুরছে, আমাদের মতো সবাই পাগল। কিন্তু আসলে কি উপায় নেই না, যে একটা লিমিটেড টাইম পর্যন্ত সবারই টিকিট, সবাইকে তো ফিরতে হবে। এখন বৃষ্টি কদিন হবে সেই অপেক্ষা করে, তাহলে তো ঘোরা হবে না, আমাদের ফিরে যাওয়ার সময় এসে যাবে, হোটেলেই বসে থাকবো, তারপর চলো বাড়ি চলো, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো দেখা যাক কি খাবার দাবার আনে, তারপরে আমি তো বলেছি ভাত খাবো না, ইচ্ছা করছে না। আমার জন্য মোমো নিয়ে এসো, তোমাদের 3 জনের জন্য ভাত নিয়ে এসো। দেখা যাক, জানি না কি আনবে। প্লিজ যেন মাছ ভাত না আনে ঠাকুর, প্লিজ। এসেছে ফ্রাইড রাইস, হট গার্লিক টাইপস, হট গার্লিক চিকেন, এটা একটা ফ্রাইড মোমো, আর ওর মধ্যে রুটি আছে, পরোটা আছে, আর এটা হচ্ছে আলু মরিচ। হ্যাঁ, আলু মরিচ এনেছে, আর পরোটা বলছে নাকি, আমি বলেছিলাম রুটি আনতে, বললো পরোটা, আর এটা হচ্ছে আলু মরিচ। তো এই নিয়ে এসেছে, যদিও একবেলায় তো শেষ করা যাবে না, দুবেলা হয়ে যাবে। হ্যাঁ, মাম নিয়ে নে ওটা। আমি বসে আছি, ওদের 2 বোনকে দিয়ে দিলাম, তোমাদের দাদা আসবে তারপরে একসাথে খাবো। আলু মরিচটা করে খাবো, আমি ঠান্ডায় কাঁপছি, লিটারেলি কষ্ট হচ্ছে। সেরা সেরা দার্জিলিং এসে এইবার মনে হচ্ছে দার্জিলিং এসেছি কি মা। এতক্ষণে বৃষ্টিটা বন্ধ হলো, আমাদের ঘোড়া টোড়া সারা, এখন বৃষ্টি বন্ধ, কোনো মানে হয়? তোমরা বুঝতে পারছো কিনা জানি না, পাহাড়টা তো সারাদিন তো বেশ ভালোই কাটলো, বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, সমস্ত বৃষ্টিকে উপেক্ষা করে আমরা আজকে দারুণ এনজয় করেছি। আর রাত্রেবেলার সেভাবে বেরোনোর কোনো ইচ্ছা নেই, হয়তো খাবার আনতে তোমাদের দাদা আর আমি বেরোবো, বাচ্চাদের আর বের করবো না, কারণ সারাদিন বেশ খাটনি হচ্ছে ওদেরও। তো রাত্রেবেলা খেয়ে দিয়ে তো খাবার তো বেশিরভাগই রয়েছে, অল্প কিছু হয়তো আনতে হবে, ওই জন্য ওদের আর বের করবো না। এবার বসে বসে টিভি দেখবো আর রাত্রের খাবার খাবো। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে আবারও রিকোয়েস্ট করছি, ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদের আমি চেষ্টা করছি সমস্ত প্রশ্নের উত্তর দিতে, তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের আনসার নিয়ে অবশ্যই আসছি।